প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আপনারা আশা করি ভালো আছেন আর আমি ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আসলে একটা দেশি ভেড়া বছরে কয়বার বাচ্চা দেয় এবং কয়টি করে বাচ্চা দিয়ে থাকে সাধারণত, সেই বিষয় নিয়ে কথা বলবো। এতে অনেকেরই কনফিউশন থাকে, অনেকে জানার ইচ্ছা থাকে, অনেকে যারা নতুন খামার করেন তারা জানতে চান যে আসলে এটা কেমন বা কীরকম। আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো যাতে করে আপনারা পুরোপুরি বিষয়টা বুঝতে পারেন। প্রথমত, আমরা কম বেশি দেশি ভেড়াকে সবাই চিনি। এর আকার আকৃতি কেমন সেটা নতুন করে বলার কোনো প্রয়োজন থাকে না, তবুও আমি বলবো। যাই বা হোক, দেখতে ছোটোখাটো, লেজ ছোটো, বডিও ছোটো, সব কিছু ছোটো ছোটো, কানও ছোটো, এভরিথিং ইজ ছোটো ছোটো। সো এটা হচ্ছে দেশি ভেড়া, সব দিক দিয়ে ছোটো, মানে বড় হয় আর কি, কিন্তু অতটুকু না যতটুকু আমরা ভাবছি, মানে চলে। তো এই ভেড়াগুলো মূলত বাজারের দাম, আমি তার দামের দিকে চলে গেলাম। আমরা আলোচনা করব বাচ্চার বিষয়ে, যে কয়টা বাচ্চা দেয় একটা ভেড়া। মানে প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক যেটা বলি আমরা, একটা প্রাপ্তবয়স্ক ভেড়া 6 মাস, দেশি ভেড়ার কম সময় লাগে, 6 মাস পরে দেখা যায় যে তারা এই সময়টাতে, এই সময়টা যেটা চলতেছে, এই সময়টাতে একটা ভেড়া কমপক্ষে মিনিমাম 2টা বাচ্চা দিয়ে থাকে এবং ম্যাক্সিমাম এরা 3টা বাচ্চা দেয়, কোনো সময় 4টাও দেখা যায়। তো এটা হচ্ছে ক্যাপাবিলিটি। এটা কিন্তু 6 মাস পর, অর্থাৎ তারা বছরে 2বার বাচ্চা দেয়, 6 মাস অন্তর অন্তর। ঋতুচক্র চলাকালে এটি একটু কম হইতে পারে, বেশি হইতে পারে, কিন্তু যদি ঠিক মতো চলে আর কি, ঠিক মতো হিটে আসতেছে, ঠিক মতো পাল দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে 6 মাস বা 7 মাস পর পর রেগুলার বাচ্চা দিতে থাকবে। অর্থাৎ আপনি যদি একটু ক্যালকুলেট করেন, একটা বাচ্চা থেকে আপনি বছর শেষে, মানে রেগুলার যেটা বলি, 4টা থেকে 5টা কিংবা 6টা বাচ্চা পেতে পারেন একটা ভেড়া থেকে। এটা হচ্ছে দেশি ভেড়া পালনের সবথেকে বড় বেনিফিট। দেশি ভেড়ার দাম একটু কম অন্যান্য ভেড়ার তুলনায়, কিন্তু এরা গ্রো তাড়াতাড়ি করে, গ্রো বলতে বৃদ্ধিটা তাড়াতাড়ি করে, অল্প সময়ের মধ্যে আপনার খামারটাকে একদম পরিপূর্ণ করে তুলতে পারবে যদি আপনি বুদ্ধিমান হন, যদি কাজে লাগাতে পারেন এই সময়টাকে। কেন বললাম এটা? কারণ দেখুন, দেশি ভেড়া খুব তাড়াতাড়ি আপনার খামারটাকে গ্রো করে দিবে, অনেকগুলো ভেড়া বৃদ্ধি পাবে আপনার। আপনি যদি চালাকি করে কয়েকটা ভেড়া বেচে দিয়ে সেখান থেকে আপনি ধীরে ধীরে, কি বলে, বাতাস করতেছে শোনা যাবে না, বাতাসটা পার হোক, উন্নত জাত বলতে ক্রস বা হাই ক্রস বা গাড়ল, এই জাতীয় ভেড়াগুলোকে আপনার খামারে নিয়ে আসতে পারেন, সেই বাচ্চাগুলোকে বিক্রি করে। তো এইভাবে আস্তে আস্তে আপনি আপনার খামারে বড় জাতের ভেড়াগুলোকে নিয়ে আসতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।